সবাই কিন্তু খুব খুশি। এখানে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে, হালকা সানরাইজ হচ্ছে। প্রচুর মানুষ কিন্তু বিল্ডিং এর উপরে উঠে গেছে দেখো সানরাইজ দেখার জন্য। আজ থেকে যখন 4 বছর আগে এসেছিলাম তখন কিন্তু টাইগার হিলে কিন্তু এত দোকানপাটও ছিল না, কিন্তু আমার পিছনে এখন দেখো কত দোকানপাট বসে গেছে, যেখানে টুপির থেকে শুরু করে জুয়েলারি সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। ঘড়িতে বাজে কিন্তু 6টা 1, আর এখনকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। প্রচুর মানুষ কিন্তু বাইনোকুলার দিয়ে দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে দেখার চেষ্টা করছে। এই মন্দিরটা কিন্তু মেল মার্কেট থেকে অনেকটাই উঁচুতে। এই যে মন্দির, পাশে আগে একটু বসি। আগে একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে মন্দিরে ঢুকবো। পুরো খাড়া রাস্তা পুরো। এই যে মোড় মাথা, এই মোড় মাথা থেকে কিন্তু আমরা ডান দিকে যাব। তো চলো তোমাদের নিয়ে যাই। চারিদিকে কিন্তু লাইটে আর লাইট। প্রচুর মানুষ কিন্তু রাস্তার পাশে বসে আছে। চারিদিকে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে। এখান থেকে এসে কিন্তু সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস কিন্তু শপিং করে নিয়ে যেতে পারবে বাড়ির জন্য। তো বন্ধুরা, যখন তোমরা এদিকে আসছো তখন কিন্তু যাওয়ার পথে কিন্তু একটা ফেমাস হোটেল তোমাদের সামনে পড়বে, যেটা কিন্তু স্থাপিত হয়েছিল 1865 সালে ইংরেজদের আমলে। তো এই রেস্টুরেন্টটা খুবই পপুলার, এটা কিন্তু মিস করো না। সারা বছর কিন্তু এই টাইপের ভিড় দেখাই যায় কিন্তু দার্জিলিংয়ে। বন্ধুরা, আমার সামনে যে স্ট্যাচুটা রয়েছে এটা হচ্ছে নেপালিদের জাতীয় কবি ভানুভক্ত আচার্য, যিনি কিন্তু দার্জিলিংয়ে খুবই পপুলার একটা মানুষ। আমরা কিন্তু এখন মেল থেকে নিচের দিকে নামছি, কারণ আমাদের খিদেও পেয়েছে। তো মেলের ওখানে কোনো রকম খাবারের দোকান নেই, কেন ওখানে একটা মেলা টাইপের বসেছে। তো ওখানকার স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে নিচে চলে যাও, ও নিচে গেলে অনেক মোমো টোমো পেয়ে যাবে। তো চলো এখন যাই, দেখি কি খাবার পাই। সামনে হেরিটেজ বিল্ডিং আর সামনে রয়েছে পোস্ট অফিস, মেন পোস্ট অফিস দার্জিলিংয়ের। আর ঠিকই তারই সামনে রয়েছে হোটেল শ্রেষ্ঠা অ্যান্ড রেস্টুরেন্ট। যারা যারা বাঙালি খাবার খুঁজছেন তারা কিন্তু এখানে এসে কিন্তু দেখুন, এখানে অনেক রকম খাবার আছে, যেমন ভেজ থালি থেকে ফিশ থালি, চিকেন থালি, মটন থালি, এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাবার চলে এসেছে। তো শুধুমাত্র 2 পিস চিকেন আর রাইস আছে, আর একটু আচার আছে। খাবারের টেস্ট মোটামুটি, বেশি ভালো বলবো না, খারাপ বলবো না, রাতে পেট ভরা মতন ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, আর কারণ হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ আমরা কালকে সকালে যাব কিছু সাইট সিইং করতে। তো চলো পুলকদার কাছে জিজ্ঞেস করে নিই কোথায় কোথায় আমরা যাচ্ছি। হ্যাঁ, আগামীকাল আমরা যাচ্ছি 3 পয়েন্ট বলে এখানে সাইট সিন আছে। তার মধ্যে 3 পয়েন্টের মধ্যে আছে আপনার প্রথম হচ্ছে টাইগার হিল যাব সানরাইজ দেখার জন্য, তারপরে এসে যাচ্ছি বাতাসিয়া লুপ, আর তারপর আছে ঘুম মনিস্ট্রি। এই 3 পয়েন্ট আমরা কালকে সাইট সিন করব। তো পুলকদার কাছে শুনতেই পারলে আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো আজকে তাড়াতাড়ি, এখন বাজে ঘড়িতে 9:41, তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে দেখা হচ্ছে তোমাদের আর্লি মর্নিংয়ে। সকাল সকাল কিন্তু আমরা সার্কিট হাউসের ওপরে চলে আসলাম। এখান থেকে আমরা বেরাবো আমাদের সাইট সিইংয়ে। ঘড়িতে বাজে এখন 4:24, এই আমাদের গাড়ি। এখন কিন্তু আমাদের গাড়ি টাইগার হিলের একদম কাছাকাছি রাখা হলো, আর ওই সামনে আমাদের গাড়ি। এখান থেকে কিন্তু আমাদের বললো পায়ে হেঁটে উপর দিকে যেতে। তো চলো টাইগার হিলে যে তোমাদের দেখাই। ঘড়িতে বাজে এখন কিন্তু 5:26, আর দেখতেই পাচ্ছ হালকা কিন্তু
কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। ঘড়িতে বাজে এখন 5:30 আর এখন আমি আছি টাইগার হিলে। আর আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা ওটাও দেখবো, সানরাইজও দেখবো। তো চলো তোমাদের দেখাই। ঘড়িতে কিন্তু 5:46 বেজে গেছে, এখনো কিন্তু সানরাইজ ওঠার কোনো নামগন্ধই নেই। প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখবে বলে। এখানে আসলে কিন্তু যারা যারা টুপি বা কিছু না নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু প্রচুর এখানে টুপি সোয়েটার মানে পেয়ে যাবেন। প্রচুর মানুষ কিন্তু বিল্ডিং এর উপরে উঠে গেছে দেখো সানরাইজ দেখার জন্য। আজ থেকে যখন 4 বছর আগে এসেছিলাম তখন কিন্তু টাইগার হিলে কিন্তু এত দোকানপাটও ছিল না, কিন্তু আমার পিছনে এখন দেখো কত দোকানপাট বসে গেছে, যেখানে টুপির থেকে শুরু করে জুয়েলারি সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। সবাই কিন্তু খুব খুশি। এখানে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে, হালকা সানরাইজ হচ্ছে। ঘড়িতে বাজে এখন 5:57 আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখন দেখো কত সুন্দর লাগছে। এখানে সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, আর টেলিস্কোপে দেখার জন্য কিন্তু এই টাইপের টেলিস্কোপ এখানে থাকবে। দাদা কত করে টেলিস্কোপে? 50 টাকা একজনে। একজনে 50 টাকা। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6:03 আর আমরা কিন্তু এখান থেকে টাইগার হিল থেকে বেরিয়ে যাব, কারণ হচ্ছে আমাদের ড্রাইভার ফোন করেছিল যে চলে আসো, 6:15-র মধ্যে বেরিয়ে যেতে হবে এখান থেকে। আর আমাদের নেক্সট যে সাইট সিনটা আছে চলো তোমাদের ওখানে নিয়ে দেখাই। টাইগার হিলে আসলে, দার্জিলিংয়ে আসলে কিন্তু তোমরা কিন্তু এই টাইপের গরম গরম কিন্তু ম্যাগি পেয়ে যাবে। दीदी मैगी कितने का? दीदी मैगी कितने का? 50। মাত্র 50 টাকা করে এখানে কিন্তু গরম গরম ম্যাগি পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি গরম গরম ম্যাগি, ঠিক এই বিল্ডিং এর এখান থেকে আমরা নামছি, এদিকে একটা দোকান ছিল ম্যাগির, আর এখানে কিন্তু গরম গরম ম্যাগি পেয়ে যাবে। দেখো এখন আমরা টাইগার হিল থেকে নিচে নামছি, গাড়িতে করে অন্য লোকেশনে যাব। তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি ঘুম মনিস্ট্রিতে, চলো ভেতরে নিয়ে যাই তোমাদেরকে। দুপাশে কিন্তু অনেক দোকান বসে, যেখানে টুপি থেকে শুরু করে হাতের গ্লাভস, আর এখানে কিন্তু চাদর কিন্তু খুবই সস্তা, মাত্র 100 টাকাতে শুরু হয়ে যাচ্ছে এখানে চাদর। ঘুম মনিস্ট্রি বা ঘুম মঠ একটি বৌদ্ধ মঠ। এটি জনপ্রিয় নাম হলো ইগা চেউলিং মঠ। এই মঠ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠ তিব্বতীয় বৌদ্ধ ধর্মের গেলুপ শাখার অনুবর্তী। মঠে মৈত্রের বুদ্ধের একটি 15 ফুট লম্বা মূর্তি আছে। এছাড়া বুদ্ধের শিষ্য চেন রেজিও ও চোঙ্গাপার ছবিও আছে। 1875 সালে লামা শেরাব গ্যাৎসো এই মঠ স্থাপন করেন। এটি ঘুম শহরের 3টি মঠের মধ্যে বৃহত্তম। তো আমরা এখন একটু ভেতর দিকে যাব, তো চলো। প্রথমে এখানে আমরা জুতো খুলব, জুতোটা খুলে কিন্তু ভেতরে প্রবেশ করব। জুতোটা রেখে নিলাম। अपना रेस्पिरेशन हॉट প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক এই ঘুম মনিস্ট্রিতে আসে শুধুমাত্র বুদ্ধের বিশাল এই মূর্তি দেখার জন্য।
বন্ধুরা এখন চলে এসেছি আমরা বাতাসিয়া লুকে। তো চলো ভেতরে যাই আর দেখাই এখানকার এনভায়রনমেন্টটা কেমন। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। শুভঙ্কর, আমরা ভেবেছিলাম হয়তো 20 টাকা করে টিকিট পড়বে, কিন্তু টিকিট কাউন্টারে এসে জানতে পারলাম এখন কিন্তু টিকিটের প্রাইস 50 টাকা পার পার্সন। তো আমরা টিকিট কেটে নিয়েছি এখান থেকে। চলো তোমাদের উপরে নিয়ে যাই, দেখাই। এখন আমরা উপরের দিকে যাই। শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত বাতাসিয়া লুপটি একটি বিশাল রেলওয়ে লুপ, যেখানে টয় ট্রেন 360 ডিগ্রি বাঁকা নেয়। আমরা নিচের থেকে উপরে আসার পরে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু বাইনাকুলার দেখা যাচ্ছে। এই বাইনাকুলারের সাহায্যে কিন্তু তোমরা সামনে যে কাঞ্চনজঙ্ঘা এটা দেখতে পারবে। প্রচুর মানুষ কিন্তু বাইনাকুলার দিয়ে দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে দেখার চেষ্টা করছে। এই বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহরের মনোরম দৃশ্য দেখা যায়, যার পিছনে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য তুষারবিত পাহাড় রয়েছে। এখানে এসে কিন্তু এই টাইপের ড্রেস কিন্তু তোমরা ভাড়া নিয়ে কিন্তু ছবি তুলতে পারো। দেখো চাচা, ভাড়া कितने का? 50 रुपया। कितना घंटा? আচ্ছা, তো মাত্র 50 টাকা ভাড়া, আর যতটা টাইম তোমরা এখানে থাকতে পারো। প্রচুর মানুষ কিন্তু এখানে এসে ছবি তুলতে কিন্তু খুবই পছন্দ করে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট বসছে। এখানে সোয়েটার থেকে শাল থেকে শুরু করে নানা রকম ভ্যারাইটি। আর সব থেকে বড় ব্যাপার, এখানে কিন্তু প্রাইসটা অনেক চিপ। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের চা পেয়ে যাবেন। এখানকার যে অরিজিনাল চা আছে এই চাগুলো কিন্তু পেয়ে যাবেন। ঘড়িতে বাজে এখন 7:47। আমরা কিন্তু এখান থেকে আজকে বেরিয়ে যাব। সকাল সকাল আবার চলে আসলাম দার্জিলিং স্টেশনে। আর এখানে একটা কিন্তু ইঞ্জিন দাঁড়িয়ে আছে, এইদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। এখন কিন্তু ইঞ্জিন রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছাড়বে। এখানে কিন্তু প্রচুর ফরেনারও আসে, ভিজিট করে। দার্জিলিং এতটাই সুন্দর। এই হচ্ছে টয় ট্রেনের ভেতরে লুপ, দেখতে পারো এই টাইপের সিট থাকবে, বেশ আরামদায়ক সিট থাকবে। এখন ক্লিনিং হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। প্রচুর মানুষ কিন্তু ট্রেন ধরার জন্য ওয়েট করছে প্ল্যাটফর্ম দিয়ে। দার্জিলিংয়ে এসে কিন্তু চা না খেয়ে কিন্তু থাকা যাবে না, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। আর আমরা আছি এখন দার্জিলিং স্টেশনের সামনে, আর ঠিক সামনেই কিন্তু এই চায়ের দোকানটা। তো বন্ধুরা এখন কিন্তু ব্যাগ প্যাকিং করা মোটামুটি হয়ে গেছে। আমরা কিন্তু রুম ছেড়ে বেরিয়ে যাব। ঘড়িতে বাজে কিন্তু এখন 10:42। তো সবাই কিন্তু ব্যাগ প্যাকিং করে এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এটা আমাদের হোটেল এভারেস্ট গ্লোরি।
আর এখান থেকে আমরা ঢুকে কিন্তু ফার্স্টে কিন্তু একটা রিসেপশন দেখতে পারবো। আমি গেস্টকে বাধ্য হয়ে ডাকলাম, ওনারাও আপনাদের মতোই এসেছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি 304 টাকা। তো বন্ধুরা, আমরা যে হোটেলে ছিলাম এভারেস্ট গ্লোরি, তার কিন্তু এটা হচ্ছে ডাইনিং প্লেস। আপনারা যদি এখানে আসেন তো যে কোনো ধরনের খাবার কিন্তু এখানে আগের থেকে অর্ডার করলে কিন্তু এখানে বসে আপনার খাবার সুব্যবস্থা আছে, বা রুমে কিন্তু সার্ভিস একটা ব্যবস্থা এরা করে দেবে। এখন কিন্তু রুম থেকে বেরিয়ে পড়লাম, একটু উপরের দিকে যাব, দেখি কিছু খাবার পাই নাকি। সকাল সকাল খিদেও পেয়েছে। এখন কিন্তু ঘড়িতে বাজে 10:57। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু এদিকে ছিলাম। এইদিকে দেখো ব্যানার রয়েছে এভারেস্ট গ্লোরি। এই দিকটা আমাদের হোটেল ছিল, আর পাশে রাস্তা ধরে চলে গেলে কিন্তু ম্যাল পড়বে। আর ঠিক এদিকে আছে সার্কিট হাউস, তোমাদের দেখাই। এই সার্কিট হাউসের কিন্তু ঠিক এই দিক দিয়ে চলে গেলে কিন্তু সকালে যে 3 পয়েন্টগুলো আছে না, ওগুলো তোমরা কিন্তু এখান থেকে ইজিলি গাড়ি ধরতে পারবে। ওই যে সামনে এই জায়গাটায় গাড়ি প্রচুর যাওয়া আসা করে। সকালে কিন্তু আমরা এইখান থেকে কিন্তু আমাদের গাড়ি ধরেছিলাম 3 পয়েন্ট যাওয়ার জন্য। প্রচুর গাড়ি কিন্তু এখানে আসা যাওয়া করে। আপনারা ডাইরেক্ট এখান থেকে গাড়ি বুক করে 3 পয়েন্টগুলো কিন্তু ঘুরতে পারবেন। আমরা কিন্তু রুম ছেড়ে দিয়েছি, আর আমাদের রাত্রে ট্রেন রয়েছে দার্জিলিং মেল এনজিবি থেকে। তো সারাদিন এখন ঘড়িতে বাজে 11:12। সারাদিন প্রচুর টাইম পাবো, আর যতটা পারবো ঘুরবো আর দেখানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। কাল রাত্রে কিন্তু মেলে ঢোকার আগে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম জায়গাটা। ঠিক আমার এই পেছনে ওই ওপর থেকে রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু মেলের দিকে। মেলে যাওয়ার পথে কিন্তু এরকম কিন্তু অনেকে কিন্তু স্ট্রিটে ডান্স করছে। এখন আমরা আবার মেলে চলে আসলাম। কাল রাত্রের দৃশ্যটা দেখিয়েছিলাম, কাল রাত্রের দৃশ্যটা তোমাদের দেখিয়েছিলাম। এটা হচ্ছে দিনের দৃশ্য। প্রচুর মানুষ কিন্তু দু সাইডে বসে আছে। এখানে কিন্তু খাবারের দাম খুবই কস্টলি। যারা যারা আসবে একটু বুঝে শুনে কিন্তু দেখি। মেল আর ঠিক পাশ দিয়ে চালু হয়েছে মহাকাল মার্কেট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে মহাকাল মন্দিরের দিকে। অনেকটাই ঢাল, কিন্তু এই ভারী ব্যাগ নিয়ে কিন্তু ওঠাটা খুব চাপ হয়ে যায়। পুরো খাড়া ওপর দিকে। এখন আর একটু হাঁটতে হবে। পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উপরে উঠতে গিয়ে। সামনেই মন্দির দেখা যাচ্ছে। আর কিছুটা পথ। এই যে মন্দির, পাশে আগে একটু বসি। আগে একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে মন্দিরে ঢুকবো। পুরো খাড়া রাস্তা পুরো। বন্ধুরা রেস্ট নিয়ে নিয়েছি, এখন যাই মন্দিরের দিকে। উপরের দিকে মন্দিরটা রয়েছে। এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু যা যা দরকার সব পেয়ে যাবে। এখানে কিন্তু জুতো খুলে কিন্তু আমাদের মন্দিরের দিকে যেতে হবে। চল জুতোটা খুলে নিই। জুতোটা রেখে যাই। হাত ধুয়ে নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরে। এদিকেও কিন্তু মন্দির রয়েছে, আর উপরের দিকেও আছে। এখানে সাই বাবার
মূর্তি রয়েছে। চলো উপর দিকে যাই। এই মন্দিরটা কিন্তু মেল মার্কেট থেকে অনেকটাই উঁচুতে। আমরা কিন্তু মেন গেটের কাছাকাছি চলে এসেছি। খুব সুন্দর একটি মন্দির। এখানে মা কালীর প্রতিমা রয়েছে। এখানে আছে বৈষ্ণোদেবী মায়ের মূর্তি। এটাই হলো মেন মহাকাল মন্দির। মহাকাল মন্দির ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য দার্জিলিং জেলায় অবস্থিত একটি মন্দির, যা 1782 খ্রিস্টাব্দে দুর্জয় জিং নামে একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির, তবে এখানে মহাদেবের সাথে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন। এই মন্দিরটিতে হিন্দু, বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন। তো বন্ধুরা, এতক্ষণ মহাকাল মন্দিরে ছিলাম, এখন নিচের দিকে যাব। ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল, নামার সময় কিন্তু বেশ মজাই লাগছে। মহাকাল মন্দিরের পাশ দিয়ে কিন্তু এরকম বড় বড় ঝাউবন দেখা যাবে। এখানে একটা ঝাউবন আছে, মাঝখানে কিন্তু পুরো ফাঁপা, কিন্তু এখনো পুরো স্টিল নাও দাঁড়িয়ে আছে। পুরো ফাঁপা ভেতরটা। এখন আছি আমি মোটর স্ট্যান্ড হিলকাট রোডে। আর এই জায়গাটায় নিয়ে আসার একটাই কারণ, অনেকে আছে যারা দার্জিলিং আসে, হয়তো ট্রেনে করে আসছো, ওখান থেকে শেয়ার করে আসছো। এবার যাওয়ার সময় অনেক সময় সমস্যা হয় কি, যে আমরা কিভাবে যাব, কোথায় গেলে আমরা বাস থেকে শুরু করে ট্যাক্সি যে কোনো শেয়ার গাড়ি পাবো। তার জন্য কিন্তু এই জায়গাটা তোমাদের নিয়ে আসলাম। এখানে তোমরা যে কোনো সরকারি বাস থেকে বেসরকারি বাস, শিলিগুড়ি, গ্যাংটক, এনজিপি যাওয়ার জন্য সমস্ত ধরনের 4 চাকা এখানে বাস পেয়ে যাবে, আর শেয়ারেরও অপশান আছে। তো এই জায়গাটা হচ্ছে পুরো দেখতেই পারছো হিলকাট রোডের উপরে, ঠিক আছে। এখানে পাশেই কিন্তু মেল মার্কেট, তার থেকে কিন্তু কিছুটা দূরত্বে কিন্তু এই স্ট্যান্ডটা তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, স্ট্যান্ড থেকে একটু জেনে নিই এখানকার ভাড়া কি আছে আর এখান থেকে গাড়ি কোথায় কোথায় যায়। দাদা কি নাম আছে? शुभम শুভম। এখান থেকে গাড়ি কোথায় কোথায় যায়? अपना की दार्जिलिंग पूरा दार्जिलिंग आपका पूरा- 7 पॉइंट पूरा घुमा देगा। हाँ। ठीक है, सिलीगुड़ी ड्रॉप आप लोग के लिए, एनजीपी वगैरह, जैसे कि नेपाल भी टूर करवाते हैं। তো একটু নম্বরটা সিকিম, গ্যাংটক। বলে দাও, যাতে কেউ যদি আসে তোমাদের বুক করে নিতে পারে। ঠিক আছে, হ্যাঁ, নম্বর বলিয়ে। 6295 6295 647 647 609 609। যে তাহলে আপনাদের গাড়ি বুকিং লাগতে পারেন, আমারটা টাটা সুমো আছে, एनी टाइम अवेलेबल। ठीक है, थैंक यू। कोई अगर फोन करेगा तो आप अवेलेबल है? हाँ, हम बुकिंग। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মানে ফোন করে নেবেন এই নম্বরে, তাহলে কিন্তু আপনারা আগে থেকে গাড়িটা বুক করে রাখতে পারবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। বন্ধুরা, আমার দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে এসে দাঁড়াবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এর পরবর্তী যতগুলো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো ডাইরেক্টলি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা দেখতে পারবেন। তো আজকে বিদায় নিলাম, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পার্টে। তো বন্ধুরা, আজকের মতন বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।